ম্যাচটা ছিল ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজের চতুর্থ ম্যাচ। তারিখ ছিল 24শে ডিসেম্বর 2009। 5 ম্যাচের ওয়ানডে সিরিজে 2-1 এগিয়ে ছিল ভারত। সিরিজের প্রত্যেকটা ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটসম্যান ও বোলারদের ছিল যথেষ্ট দাপট। তখনকার দিনের শ্রীলঙ্কান টিম ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবেতেই যথেষ্ট মজবুত ছিল। এদিন শীতের দুপুরে ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ছিল রানে ভরা। একটু ভালো খেললেই চোখ বন্ধ করে 350 রান তোলাই যায়। পুল থারাঙ্গা আর কুমার সাঙ্গাকারার অনবদ্য ব্যাটিংয়ের দৌলতে শ্রীলঙ্কা করে ফেলে 50 ওভারে 315 রান। যথাযথ আজ থেকে 15 বছর আগে এই রানটা অনেকটাই বড় ছিল। সন্ধ্যের ফ্লাড লাইটের আলোয় ব্যাট করতে নামে ভারত। লক্ষ্য ছিল 316 রান। চিন সেহবাগ জুটি সেদিন ছিল টোটালি ফ্লপ। ম্যাচের 20 বলের মধ্যেই সেহবাগ ও সচিন দুজনেই আউট হয়ে প্যাভিলিয়নে চলে যান। এরপর ক্রিজে ব্যাট করতে আসেন সুপারস্টার বিরাট কোহলি। বিরাটের সাথে ক্রিজে ছিলেন গৌতম গম্ভীর। এতদিন বিরাট কোহলিকে কেউ চিনত না, কিন্তু এই দিন বিরাট কোহলির হাতের পাকা পাকা কভার ড্রাইভ, ফ্লিক শট বিশ্ব ক্রিকেটকে চিনিয়ে দিয়েছিল যে সে কে। চলল 2 ঘন্টা ধরে গম্ভীর ও বিরাটের মধ্যে 224 রানের দুর্দান্ত পার্টনারশিপ। মালিঙ্গা, জয়সূর্যা, মুরলীধরান সবার বলকে প্রায় হজম করে নিচ্ছিলেন বিরাট কোহলি একাই। সেদিন বিরাট করেছিলেন তাঁর ক্রিকেট কেরিয়ার জীবনের প্রথম ইন্টারন্যাশনাল সেঞ্চুরি। অবশেষে ছক্কা মারার চেষ্টায় 107 রানে আউট হয়ে যান বিরাট, কিন্তু বিশ্ব ক্রিকেটকে তিনি তার জাত চিনিয়ে গেছিলেন সেদিন গম্ভীরও করেন 150 রান। কিন্তু ম্যাচ শেষে গৌতম গম্ভীর তার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার বিরাট কোহলির হাতে নিজে তুলে দিয়েছিলেন আর বলেছিলেন, তুমি না থাকলে আমরা জিততেই পারতাম না বিরাট। বিশ্ব ক্রিকেটের অজানা সব গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন।